जबरदस्त कैंगड़ा समुद्रे জ্যান্ত ক্যাংড়া এই জ্যান্ত ক্যাংড়া আমাদের ফাইনালি পুরীর মন্দির দেখা গেছে দীঘাতে ট্রেন এখন আছে পাঁশকুড়ায় কখন আসবে কি জানি আর যাব দীঘা আজকের পয়সা উসুল নমস্কার আশা করি সবাই ভালো আছো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি কারণ হঠাৎ জানতে পেরেছি যে 25 টাকায় দীঘা যাওয়া যাচ্ছে আর তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম রুম ট্যুর দেবো আর সেখানে সব এসে গেছে কিন্তু দীঘা যাওয়ার জন্য রুম ট্যুর দিতে পারবো না কারণ দীঘা যাবো ব্যাগও গুছানো হয়ে গেছে সকাল সকাল আর এই দীঘা যাওয়ার সুবিধাটা তমলুক থেকে পাঁশকুড়ার মধ্যে আছে অন্য কোথায় আছে জানি না আজকে পুরো প্রসেস দেখাবো কোথা দিয়ে কি করলে যাওয়া যাবে 25 টাকায় মাত্র দীঘা যাওয়ার জন্য তোমার তমলুক থেকে পাঁশকুড়ার মধ্যে যতগুলো স্টেশন আছে তার মধ্যে যে কোনো একটা স্টেশনে আসতে হবে আমি এসেছি রঘুনাথবাড়ি স্টেশন আর এসে টিকিটও কেটে নিয়েছি আর আমাদের আমি একজন যাচ্ছি না অনেক লোক যাচ্ছে টিকিট কিন্তু টিকিট এখানে পড়ে গেছে 30 টাকা এর পরের স্টপেজ যে রাজগাদা সেখান থেকে কাটলে 25 টাকা পড়বে কিন্তু এখানে 30 টাকা পড়েছে 5 জনের টিকিট আছে একসঙ্গেই করে দিয়েছে এখানে ট্রেন এখন আছে পাঁশকুড়ায় কখন আসবে কি জানি আর যাব দীঘা কত কিলোমিটার 130 কিলোমিটার দীঘার ট্রেন কটায় আছে দীঘার ট্রেন আছে 8:45 ট্রেনে তো উঠে গেছি এবার যাবো রাজগোদায় একজন আছে তাকে তুলতে হবে রাজগোদাতে আমি আঘাত ওই তো ঠিক আছে এই আমাদের শঙ্কর এসে গেছে শঙ্কর শিগগিরই ট্রেনে উঠে ট্রেন ছেড়ে দিবে এখন আছি রামনগর স্টেশন আর বেশিটা দেরি নয় আর আছে মোটে 3টে স্টপেজ এসে গেছি 121 কিলোমিটার আর 20 কিলোমিটার মতো এই আমরা ফাইনালি চলে এসেছি না বে এই মালটা আমরা 2 ঘন্টার রাস্তা 2 ঘন্টা 10 মিনিটে পৌঁছে দিয়েছে ট্রেনের ড্রাইভারটা ভালো ছিল তাই জন্য স্পিডে আসেনি আসতে এসেছে কিছু দেরি হয়েছে কিছু মনে করো না তোমরা আমাদের ফাইনালি পুরীর মন্দির দেখা গেছে দীঘাতে ছোট্ট চূড়া দেখা যাচ্ছে জগন্নাথের মন্দির দীঘাতে দেখা গেছে এখন 2 ঘন্টা 15 মিনিট ট্রেনের ভিতরে অপেক্ষা করার পর ফাইনালি এসে গেছি দীঘা এবার স্টেশনে নামবো এক্সপ্রেস চলে যাচ্ছে সাইড দিয়ে দেখিয়ে দাও একটা গাড়ি আছে এখানে ওয়েলকাম টু দীঘা এখন দীঘায় ঢালাইয়ের কাজ চলছে মনে হয় তাই জন্য বালিয়ে ভর্তি 30 টাকায় দীঘাতে এসে গেছি এবার আসল কাজ রুম খোঁজা সেটা কত টাকা পড়বে তার ঠিক নেই অনেকক্ষণ ধরে রুম খোঁজার পর রুম পেয়ে গেছি সবাই আবার খেতেও বসে গেছে আর যেই রুমে আছে পুরো সুপার লাইট কালেকশন পুরো আলাদা শঙ্করের অবস্থা দেখো বেকআপ টেকা হয়েছে সবসময় মুখ শুকনা কোনো ছবিতে মুখ সবসময় শুকনা করে বুঝে যার ডিমের ঝোল ভাত আজকে তারপরে যাব সমুদ্রে স্নান করতে আজকে 2 জন অভিজ্ঞ পূজারি আর রান্না হয়েছে এই দেখো সুপার রান্না হয়েছে শুধু জল একটু জল বেড়ে গেছে ঝোলে নাহলে পুরো সুপার রান্না হয়েছে কেমন হয়েছে রান্না সুবেদা একদম টেস্ট মাইন্ড ব্লোয়িং রান্না নিজেদের হাতে রান্না মেনে নিতে হবে ঠিক আছে পুরো পচিয়ে নিয়েছে নমস্কার আমি সৌমদীপ আমি চ্যালেঞ্জ নিয়েছি 30টা ব্লগ ভিডিও আজকে 10 নম্বর দিন আর এসে গেছি দীঘাতে 30 টাকায় মাত্র দীঘাতে খাওয়া হয়ে গেছে এবার যাবো স্নান করতে বিকালে রিভিউ দেবো দীঘার স্নান করার পর আবার এসে গেছি দীঘায় এখন তো তেমন কোনো লোক নেই ফাঁকা হয়ে গেছে এবার দাদাদের খুঁজতে হবে দাদারা আছে এখানে কোথায় আছে দেখি ভিউটা দেখো এখানের কীরকম এদিকে দেখো দাদা কি গুড়িয়ে আনছে হাতে কি বেছো দেখি জবরদস্ত ক্যাংড়া সমুদ্রে জ্যান্ত ক্যাংড়া এই জ্যান্ত ক্যাংড়া ঠিক আছে এটা একটা বিরল প্রজাতির কাঁকড়া তাই একে জ্যান্ত রাখার জন্য যা যা ব্যবস্থা করার দরকার সেটা করার চেষ্টা করতেছি কিন্তু এই কাঁকড়াটা একটু কিছুক্ষণ পর এটা আবার ছেড়ে দেওয়া হবে যাতে এর নিজের লাইফ নিজের জিন্দগি দিতে পারে তার ব্যবস্থা করা হয় কাঁকড়াটা বিরল প্রজাতির কাঁকড়া একটু ভালো করে দেখতেই পারেন এই কাঁকড়ার খুব কম দিয়ে দেখা যায় পেট ফুলা কি দেখা যায়
পেট ফুলা কে দেখতে পারে এই কাঁকড়াটাকে। আজকের পয়সা উসুল। আজকের মতো ভিডিও শেষ, আবার দেখা হবে দ্বিতীয় পার্টে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।